প্যান ফ্রাইড চিকেন আজকের রেসিপিটা খুবই সহজ, 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে চিকেন ফ্রাইয়ের এই রেসিপির মেইন যে আসল আকর্ষণটা সেটা হচ্ছে চিকেনটা কাটা। এই প্রসেসটা একটু দেখিয়ে দেব। আমি প্রথমে নিয়েছি এখানে জাস্ট 2টা লেগ পিস, মানে থাই সহ আর চামড়া সহই নিয়েছি। তবে কাটার আগে আমি এই চিকেন চামড়াটা নিচ্ছি বলে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি বেকিং সোডা দিয়ে একটু ঘষে নিয়েছি, একটু লবণও দিয়েছিলাম। এতে দেখবেন যে চামড়া খুব ভালোভাবে, যে কোনো কিছু যদি একটু বেকিং সোডা দেওয়া যায়, পরিষ্কার কিন্তু একদম ঝকঝকে হবে। আর এটাই এখন কেটে নেব। এই হাড্ডি বরাবর কাঁচি দিয়ে আমি জাস্ট মাংসটাকে হাড্ডি থেকে আলাদা করে নিয়েছি, একেবারে পা পর্যন্ত নিয়ে গিয়েছি। মাংসটা আলাদা হয়ে গেলে তারপরে ছুরি দিয়ে কিন্তু সহজেই দেখবেন যে পুরো মাংসটাই আলাদা করা যাচ্ছে। খুবই সহজ, প্রথম চেষ্টাতে কিন্তু একদম পারফেক্টভাবে করতে পারবেন। আমি এভাবেই 2টা লেগ আর থাই পিস আমি হাড্ডি থেকে মাংস সহ আলাদা করে নিয়েছি। এখন ম্যারিনেশন করব কিছু মশলাপাতি দিয়ে, খুব সামান্যই। আমি দিয়েছি রসুন গুঁড়া আর আদার গুঁড়া, আর উপকরণগুলি কিন্তু পরিমাপ আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। আর দিয়েছি সয়া সস। আর এটাই খুব ভালোভাবে চিকেনের মধ্যে চামড়ার নিচে ভালোভাবে মাখিয়ে রাখছি। আর এখানে কিন্তু আপনারা লবণটা দেবেন না, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। আর সব শেষে অ্যারারুট বা কর্ন স্টার্চ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি। আরও একটা মশলা দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া। এখন রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল রুম টেম্পারেচারে ম্যারিনেশনের জন্য। 10-15 মিনিট পরে এখন এটা প্যানে ভাজতে হবে। খুব বেশি তেল লাগে না, আমি নর্মাল সাদা তেল দিয়েছি। আর ভাজার জন্য আমি মাংসের যে চামড়ার সাইডটা যেদিকে আছে সেই দিকটাই আমি প্রথমে দিয়েছি তেলের উপরে। চামড়ার সাইডটা ভালোভাবে ভাজতে হবে। আর এভাবেই এখন ভেজে নিচ্ছি। একদিকটা একটু হয়ে গেলে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। চুলায় ভাজা হতে থাকুক মিডিয়াম হিটে। এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। আমি ডার্ক সয়া সস দিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়েছি মধু। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। কিছুটা লেবুর রস আর দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এই সসটাই এখন সবশেষে। চিকেন কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ সসটাই দিয়ে দিয়েছি চিকেনের উপরে। এখন একটু নাড়াচাড়া করে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর চিকেন ভাজার পরে যে মশলাটুকু তেলটুকু আছে প্যানে, সেটাতে আমি কিছু দিয়ে দিলাম মাশরুম। এটাও আমি সসের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সার্ভ করার আগে প্যান ফ্রাইড চিকেন কিন্তু পাতলা পাতলা করে, পাতলা না মাঝারি সাইজে কেটে নিচ্ছি। চামড়া সবই কাটবেন। এই প্যান ফ্রাইড চিকেন রুটি, পরোটা অথবা নানের সাথে কিন্তু দারুণ যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।